খারা জবর খারাজের উল্টা পেশ হইলে, আবার বলেন আরেকটু জোরে, কয় গিয়ারে টানতে হয়, এক আলিফ টানিয়া পড়িতে হয়, এবার দেখেন সিনের উপরে মোটা একটা চিহ্ন লাল কালি দিয়া, বলেন এখানে কয় আলিফ? তাহলে পড়তে হবে কিভাবে দেখেন, শুনেন। ইয়াসিন বলে, আবার বলেন, আবার বলেন, ওয়াল কুরআনিল হাকীম, এমন একটা সূরা আছে যে সূরার নাম সূরা ইয়াসিন। নাম শুনছেন? ওই দেখেন আয়াত আছে, যে ব্যক্তি একবার এই সূরা ইয়াসিন পড়বে আল্লাহ তাআলা তার আমলনামায় 10 খতম কোরআন তেলাওয়াত সওয়াব। আরেকটু আস্তে কোন, গুণ হইতে পারে, একটু আস্তে কোন, চিল্লায় কোন। এরপর আসেন দেখেন আলিফ, বলেন তো এই আলিফে কয় আলিফ টান আছে? আলিফে কি 4 আলিফ টান আছে? আমি তো আলিফ জিগাইছি, আলিফে টান আছে? লামে কয় আলিফ টান আছে? বুঝা কইতাছেন? রয়ে কয় আলিফ? আচ্ছা দেখেন এখানে অক্ষর আছে কয়টা? তো আলিফে টান নাই, লামে 4 আলিফ টান আছে, রয়ে 1 আলিফ টান আছে। এখন আমি আলিফে যদি 4 আলিফ টান দেই, লামে টানই দিলাম না, আর রয়ের মধ্যে যদি 5 আলিফ টান দেই, বলেন পড়াটা কি শুদ্ধ হইব না ভুল হবে? কি করব? যেখানে টান আছে ওখানে টানতে হবে, যেখানে টান নাই ওখানে টানা যাবে। তাহলে পড়বেন কিভাবে দেখেন। আলিফ বলেন, হরকতের উচ্চারণ কিভাবে করতে হয়? আলিফ লাম রা, আলিফ লাম রা, আমার মতো টাকা উদার না বক্তার মতো। হ্যাঁ, আলিফ লাম রা, আবার বলেন, পরে দেখেন আর মধ্যে কয় আলিফ টান? মিমে কয় আলিফ টান? হামিম বলেন, তাসিন। এবার বিশাল একটা টান লয়ে আইতাছি, সবাই একটু মজবুত করে বসেন, বইছেন ভালো করে। এবার প্রশ্ন করি, আগে প্রশ্নের উত্তর দেন। কাফে কয় আলিফ? হায়ে কয় আলিফ? ইয়ায়ে কয় আলিফ? আইনে কয় আলিফ? সাদে কয় আলিফ? শুনেন, কাফ হা ইয়া আইন সাদ। এরপরে শেষেরটা দেখেন, আইনে কয় আলিফ? 4 আলিফ। সিনে কয় আলিফ? কফে কয় আলিফ? আইন সিন কফ। এবার নিচে দেখেন একটা কিচ্ছা কাহিনী আছে। কিচ্ছা কাহিনী হলো, আলিফ আছে, লাম আছে, লামে কয় আলিফ? মিমে কয় আলিফ? এখানে মিমের উপর একটা তাসদিদ আছে, খেয়াল করছেন? এখন এই সিস্টেমটা কেমনে পড়বেন? এই সিস্টেমটা পড়বেন হলো, মনে মনে লাম যা মিমকে ধরব, গুন্না না, গুন্না না, লাম যা লামের কাজ, জজমের কাজ কি ধরা? জজমের কাজ কি বলেন না?
কয়বার? একবার। জজমের কাজ কি? কয়বার? তাসদিদের কাজও কি? ধরা। তাসদিদের কাজও কি? কয়বার? বুঝেন নাই? বুঝেন নাই আপনি? জজমের কাজ কি? সবাই তো করেন না। কয়বার? আঙুলে দেখান। জজমের কাজ কি? কয়বার? তাসদিদের কাজ কি? ধরা। তাসদিদের কাজ কি? কয়বার? এবার দেখেন, ওই যে এই কারণে আমরা বুঝি হামজা নুন জবর আন, নুন জবর, এই নুনটা কয়বার ধরা হইছে? পড়া হইছে কয়বার? তো হামজা জবর বললে তো ধরছে তো। এবার দেখেন, এই যে লামজা মিমের উপর যে তাসদিদ আছে, তাহলে লামজা মিমকে ধরবো টান দিয়া। কি দিয়া? দেখেন, আলিফ লাম মিম, বলেন। অনেক মানুষ এই দাওয়াতে তাবলীগের মাধ্যমে কি দিন শিখছে, লক্ষ লক্ষ মানুষ দিন শিখছে। হক্কানি পীর মাশায়েখদের কাছে যে মানুষ দিন শিখছে, অজ্ঞ মানুষরা উলামায়ে কেরামের কাছে যে দিন শিখছে, মাদ্রাসায় যে মানুষ কি শিখছে? দিন শিখছে। এটি কোনোটা অস্বীকার করতেছে না, কিন্তু একটার চেয়ে আরেকটা গুরুত্ব কম না, সবই বেশি। কিন্তু দোষ হলো আমার নিজের। দোষ কি? না চিল্লার দোষ? চিল্লার দোষ নাই। আপনি সাইজ চিল্লা দিলেন, আপনার কালিমা ঠিক হয় না, চিল্লার কোনো দোষ না? নিজের দোষ? নিজের দোষ। এগুলো ঠিক হইতে হবে। আজকে আমরা কত নাম্বার পৃষ্ঠা থেকে শুরু করব বলেন তো ভাই? 31। 31 না তো 32। তাসদীদের আলোচনা। আজকে কিসের আলোচনা? আচ্ছা, এবার একটু শুরু থেকে আমরা ধরি। সবাই আমার দিকে খেয়াল করেন। কোরআন শিক্ষা করার জন্য কয়টা ইলম লাগবে? 1 নাম্বার, দেখেন কায়দার শুরুতে হরফ আছে। এরপরে কয়েকটা পৃষ্ঠা উল্টানোর পরে দেখবেন যে ছোট হাতের অক্ষরগুলো আইসা পড়ে। 2 নাম্বার হচ্ছে কি? হরকত। হরকত কাকে বলে? জবর জের পেশকে হরকত বলে। আমরা এই আলিফের মধ্যে 3টা হরকত লাগাইছি কিন্তু। হামজা জবর, হামজা জের, হামজা পেশ, কি হইছে? বা জবর বা, বা জের বি, বা পেশ বু, কি হইছে? বাবি বু। পরেরটা কোন? বলেন বলেন বলেন, সবটি কোন? সবটি কোন? বলেন বলেন বলেন, শেষ দেন। শেষ দেন, শেষ দেন। শেষ দিছেন? হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। ইয়া পর্যন্ত। এরপর আসি হচ্ছে কোরআন শিক্ষা করার জন্য 3 নাম্বার হচ্ছে তানবিন। কি শিক্ষা? তানবিন কাকে বলে? তানবিন বলে। তাহলে হামজা 2 জবর, হামজা 2 জের, আওয়াজ দেয় না। হামজা 2 জের, হামজা 2 পেশ, কি হইছে? বা 2 জবর, বা 2 জের, বা 2 পেশ, কি হইছে? তা 2 জবর, তা 2 জের, তা 2 পেশ, কি হইছে? সা 2 জবর, সা 2 জের, সা 2 পেশ, কি হইছে? এবার নিচের দিকে তাকান। এবার বানান ছাড়া শুধু রিডিং করেন। জানজিন জন। হ্যাঁ, বলেন 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 বলেন। শেষ দেন, শেষ দেন। এই যে এই যে এই যে লেখা নাই, ব্রেনে তো পড়া আছে। হ্যাঁ, পড়তে থাকেন। শেষ দিছেন? হ্যাঁ,
আচ্ছা, এই তানবিনের ক্ষেত্রে কারো কোনো প্রশ্ন আছে? কইলেন না ইয়ার মধ্যে বেল লাগবে এরকম না, তবে না দেখলেন। আরে শরম পাইলে তুই তো না, শরম পাইলে আপনি আমি যখন আগামীকাল আপনাদেরকে কোরআন শরীফের সবক দিব তখন হ্যাঁ দাঁড়ান কথা শেষ করি। আগামীকাল যখন কোরআনের সবক দিব তখন এখানে এমনও মানুষ আছে যে আগে আলিফ পাতা পারেন নাই, কালকে কোরআন শরীফের যখন সবক দিব সুন্দর করে পারবে। আবার এমনও আছে কালকে যখন কোরআন শরীফের সবক দিব ওই দিনও আপনি আইনটাই চিনেন না, ফাটাও চিনেন না। এটা শরমের কিছু নাই, শিখবেন। মানুষকে মারপেটের থেকে কোরআন হাফেজে বের হয়, শিখার কি নাই, শেষ নাই, আস্তে 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 শিখবেন। আচ্ছা, তো আমরা এতক্ষণ কি পড়লাম? তানবীর। কি পড়ছি? ইয়ার উচ্চারণটা, ইয়া দুই জবর, শুনেন, ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন, ইয়া দুই পেশ ইউন, ইয়ান, আঙ্গুল উঠান, আবার বলেন ইন, ইউন, ইয়ান, ইন, ইউন। আর আরেকটা জানা বলেন ওয়াও, ওয়াও দুই জবর ওয়ান, আবার বলেন ওই যে ইংরেজিতে শব্দ আছে না এক দুই কয়, প্রথম অক্ষরের নাম কি? ওয়াও দুই জবর, ওয়াও দুই জের উইন। ইংরেজিতে একটা শব্দ আছে না যে বিজয় লাভ করে ওনাকে কি বলে? উইনার কয় বা উইন কয়। তাহলে ওয়াও দুই জের উইন, বলেন ওয়াও দুই জের উইন, ওয়াও দুই পেশ উন, উন, উন যেন না হয়, উন যেন হয়। কি হবে? উন হইব হইলো হামজা দিয়া, হামজা দুই পেশ উন, আর ওয়াও দুই পেশ উন। এই দুই ছোট আছে না, ছোটটা গোল করে এখানে দাও উন। আর কারো কোনো শব্দ মস্কর দরকার আছে? ইয়ারটা তো মস্কর করাইছি, বলেন। কারো কোনো সন্দেহ হলে তারপরে সামনে বারবার। আচ্ছা ঠিক আছে। এবার তাহলে কোরআন শিক্ষা করার জন্য কয়টা ইলম লাগবে? এক নাম্বার হরফের হরফ পড়াইছি, মস্ক চলতেছে কিন্তু, তাই না? দুই নাম্বার হরকত কাকে বলে? এই হরকতের মস্ক হয়ে গেল। তিন নাম্বার তানবিন, এতক্ষণ তানবিনের মস্ক হয়েছে। দুই জের দুই পেশ দুই জবরকে কি বলে? চার নাম্বার জজম। এবার আসেন আপনি 23 নাম্বার পৃষ্ঠায়, না 23 নাম্বার, এটি তো গতকালকার পড়াটা রিভাইজ দিতেছি। 23 নাম্বার না, প্রথম নাম্বার পৃষ্ঠায় আসেন। জজম তো আমরা চিনি, জজম চিনি সবাই ব্রেনে, প্রত্যেকটা প্রথম পৃষ্ঠা, এই যে আলিফ পাতা, সবাই ব্রেনের মধ্যে প্রতিটা অক্ষরের উপর জজম লাগাইলাম, ব্রেনে লাগাইছেন। এবার সবটি আলিফের উপরে জবর দইরা এক সিরিয়ালে পড়বেন। আমি শুরু করে দিই। হামজা বা জবর আব, হামজা তা জবর আত, হামজা সা জবর আস, হামজা জিম জবর আজ। এরপর বলেন, হ্যাঁ বলেন বলেন বলেন, হ্যাঁ বলেন বলেন। আঙ্গুল দিয়ে ধরে, আঙ্গুল দিয়ে ধরে। কে কে শেষ করছেন? আব্দুল্লাহ দেখান তো, শেষ করেন নাকি? শহীদুল ভাই শেষ করেন? করছেন।
তো আমরা এতক্ষণ কি বললাম? জবর লাগাইলাম, এবার জের লাগাইবেন। হামজা বা জের ইব, হামজা তা জের ইব, হামজা সা জের ইস, হামজা জিম জের ইজ, হামজা হা জের ইফ। এরপর বলেন, এরপর বলেন, আঙ্গুল দিয়ে বেরা, আঙ্গুল দিয়ে বেরা। কে কে পুরোটা শেষ করতে পারছেন? দুই হাত দেখান। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে জবর বললাম, জের বললাম, এবার পেশ। হামজা বা পেশ উব, জোরে বলেন। হামজা তা পেশ উত, হামজা সা পেশ উস, হামজা জিম পেশ উজ, হামজা হা পেশ উহ, হামজা খ পেশ উহ। এরপর বলেন, বলেন বলেন। জেনাতে পেশ পেশ, হামজা না পেশ উন, জেনাতে পেশ, ওয়াও পেশ উ, উ উ উ, হামজা হা পেশ উ, হ্যাঁ, হামজা হা পেশ উ, পরে হামজা হামজা পেশ উ, হামজা ইয়া পেশ ইউ না উ, উপ, হামজা বা পেশ উপ, হ্যাঁ, হামজা ওয়াও পেশ উ, হ্যাঁ উই, উপ, হ্যাঁ, হামজা কফ পেশ উপ। কারো কোনো প্রশ্ন আছে বলেন? না, হামজা কাপ পেশ উপ, হ্যাঁ উপ, একটা লোক কফের এখান থেকে, হামজা কাপ পেশ উপ আর হামজা কফ পেশ উপ, সেম সেম, একটু গলার মধ্যে থেকে। আচ্ছা, এবার সুন্দর একটা পড়া দেই, বলেন। ওয়াও, কি পেশ দিয়ে বলবো? হ্যাঁ হ্যাঁ, শুনেন। ওয়াও ওয়াও হামজা ইয়া, হ্যাঁ ওয়াও হামজা, হ্যাঁ ধরে। ওয়াও দুই জবর ওয়ান, জোরে বলেন। ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই পেশ উন, ওয়ান, হাত উঠান, আবার বলেন, আবার বলেন, আবার বলেন। উইন উইন উইন, উন উন, ওয়ান, উইন উন। এবার হামজা আসে। হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন ইন উন। ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন, ইয়া দুই পেশ ইউন, ইয়ান ইন ইউন, ইয়ান ইন ইউন, ইয়ান
ইন ইউন জজম দিয়া। হামজা ওয়াও জবর আউ, আবার বলেন হামজা ওয়াও জের ইউ, হামজা ওয়াও পেশ উ, হামজা হামজা জবর আ, হামজা হামজা জের ই, হামজা 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 পেশ উ, হামজা ইয়া জবর আই, হামজা ইয়া জবর আই, হামজা ইয়া জের ই, হামজা ইয়া পেশ উ। হইছে না মস্ক? একটু পড়ামো, এই তিনটা একটু বেজাল বেজাল মনে হয়েছে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমরা না বলে চেষ্টা করবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ ওয়াও হামজা ইয়া এই তিনটার বসন করাইছি। আচ্ছা এতক্ষণ আমরা জজম শিখলাম। এতক্ষণ কি শিখলাম? কোরআন শিক্ষা করার জন্য কয়টা ইলম লাগে? 1 নাম্বার হরফ, 2 নাম্বার, 3 নাম্বার তানবিন, তানবিনও পড়ানো হয়েছে, 4 নাম্বার। এতক্ষণ আমরা কি পড়ছি? এই জজমটা গতকাল আমি বলে দিয়েছিলাম যে এই সবগুলো 3 অক্ষর দিয়া পড়তে, আপনারা পড়ছিলেন এরকম। যেমন ধরেন বান বিন বুন, তান তিন তুন, সান সিন সুন, জান জিন জুন, হান হিন হুন। এটা গতকাল পড়াইছিলাম না? আচ্ছা এরপর আসে হলো তাসদীদ। এরপরে কি তাসদীদ কাকে বলে? তাসদীদ বলে তাসদীদ ওয়ালা হরফ কয়বার পড়ে বলেন? তাসদীদ ওয়ালা হরফ 32 নম্বর পৃষ্ঠা উল্টান। আজকে একটু সময় বেশি নিলে কি কষ্ট হবে আপনার? ঘুমায় পড়তেছে সবাই, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, সবাই দাঁড়ান। একবার নারে তাকবীর দেন, আওয়াজ এলো না তো? নারে তাকবীর, দোনাত তোলেন। বসেন। হ্যাঁ 32 নম্বর পৃষ্ঠা বের করছেন। শুনেন, আমার বন্ধু সময় কম, আপনারা একে অপরের সাথে কথা বললেন না। তাসদীদ ওয়ালা হরফ কয়বার পরে বলেন তো? হাত ওঠান সবাই। 2 বার। 32 নম্বর পৃষ্ঠা বের করেন। বের করছেন? দেখেন হামজা বা জবর আব, আওয়াজ দিয়া আঙ্গুল দিয়া দইরা, বা জবর বা, বা জবর বা, আব্বা, হামজা বা জের ইব, বা জবর বা, ইব্বা, হামজা বা পেশ উব, বা জবর বা, উব্বা, হামজা বা জবর আব, বা জের বি, আব্বি, হামজা বা জের ইব, বা জের বি, ইব্বি, হামজা বা পেশ উব, বা জের বি, উব্বি, হামজা তা জবর আত, তা জবর তা, কি হইছে? হামজা তা জের ইত, তা জবর তা, কি হইছে? হামজা তা পেশ উত, তা জবর তা, উত্তা, হামজা হামজা তা জবর আত, তা জের তি, কি হইছে? আত্তি, হামজা তা জের ইত, তা জের তি, কি হইছে? হামজা তা পেশ উত, তা জের তি, কি হইছে? ফা আইন জবর ফা, আইন জবর আ, কি হইছে? ফা আইন জবর ফা,
আইন আলিফ জবর আ ফা আ কাফ ওয়াও পেশ কু ওয়াও জের উই কি হইছে কুবি কুবি তা ওয়াও জবর তাও ওয়াও আলিফ জবর ওয়া কি হইছে তাও ওয়া সিম জিম পেশ সুজ জিম জের জি সুজি আবার বলেন সুজি সুজি আইন দাল জবর আদ দাল জবর দা কি হয়েছে হা দত পেশ শুদ দত পেশ দু কি হয়েছে হুদ্দু আরো জোরে জোর হইল না একটু জোরে হা ইয়া জবর হাই ইয়া জবর ইয়া হাইয়া হাইয়া আইন জবর আ লাম ইয়া জবর লাই আলাই ইয়া জবর ইয়া আলাইয়া আলাইয়া হামজা ইয়া জের ই ইয়া আলিফ জবর ইয়া ইয়া কাফ জবর কা ইয়াকা মিম লাম জের মিল লাম জবর লা কি হয়েছে আর তো জোরে এই মিল্লা হইব লামে টান হবে শুনেন টান দিতে বুঝা শুনে আনতাছি আপনি যদি আমরা তল্লার রাস্তায় যদি 80 বেগে হুন্ডা চালান ওই হুন্ডা কি রাস্তায় চলবো না খালে আর 300 বেগে 100 টান উঠলেও সমস্যা নাই বুঝেন নাই তো টানটা সিস্টেম মতো দিতে হইব এই যে অনেকে বলছে মিম লাম জের মিল লাম জবর লা মিল্লা টান আছে তো টান দিলেন কেন এই ভুল হয়ে গেছে মিম লাম জের মিল লাম জবর লা কি হয়েছে মিল্লা আরেকটু জোরে তা জবর তা মিল্লাতা হা কব জবর হা কব জবর ক হাফ ক সিন ইয়া পেশ সুই ইয়া জের ই সুই রা তা জবর রত সুই রত সিন পেশ সিন আইন পেশ সু আইন জের আই কি হইছে সুই সুই রা তা জবর রত সুইরাত 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 আইন ত পেশ উদ ত জের তি লাম তা জবর লাত উত্তিলাত উত্তিলাত হামজা কফ পেশ উক কফ জের কি কি হইছে লাম তা জবর লাত উক্তিলাত আরেকটু জোরে জোর হইল না আরেকটু জোরে এই যে এখান থেকে যেটুকু পর্যন্ত পড়লাম কোরআন শিক্ষা করার জন্য যে 5টা ইলম লাগবে এই 5টা এইটুকুর মধ্যে নিয়ে আসছে বুঝছেন এই যে 32 পৃষ্ঠা সব পড়া এই 4 লাইনের মধ্যে রয়েছে বুঝছেন কি পরিমাণ নষ্ট করতে হবে আর বইটা দেখতে হবে না সহজ ওই বাংলাতে একটা কথা আছে না বাঙালি নরমের কি জব শক্তের যদি খালি সাইরা দেন কিচ্ছু পারতেন না আর যদি পুক্তা ভাবে ধরেন দেখবেন যে অনেক কিছু আছে বুঝছেন এবার আসেন বলেন তো ওয়াজিব গুনাহ কাকে বলে নুনে মিমে বলে তাসদীদ হইলে
গুন্না করিয়া পড়িতে হয়, ইহাকে কি বলে? দেখেন সহজ গুণ রয়েছে। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। এই ইন্নার মধ্যে কি টান হবে? টান হবে না গুণ্য হবে? গুণ্য হয় কোন জায়গা থেকে? নাকের বাসি থেকে। হামজা নুন জের ইন, আঙ্গুল দিয়ে ধরেন, চোখ খুললা তাকায় থাকেন। যখন কোরআন শিখব তখন তো ফিফরা দেখবেন, ভালো করে তাকায় থাকেন আঙ্গুল দিয়ে ধরে। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। হা মিম জবর হাম, মিম জবর মা, হাম্মা। এরপরে কি বলেন? বলেন 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 পড়তে থাকেন। একটা দেখেন, হ্যাঁ শুনেন। হামজা নুন জের ইন, নুন ইয়া জের মি। আচ্ছা, এখানে মি টান দিলেন কেন বলেন তো? কেন কেন টান দিলেন? মধ্যে হরফ কি? ইয়া কোন কালার? লাল কালারটা? লাল কালারটা? কালো কালারটা এটা কি? এই এটাই খুঁজতেছিলাম। জেরের বাম পাশে যজমলা ইয়া কিসের হরফ? এরপর কইবেন মধ্যে হরফ হইলে এক আলিফ। হামজা নুন জের ইন, নুন ইয়া জের নি। কি হয়েছে? হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। গুন্না হবে? গুন্না হবে? সবাই তো কয় না। গুন্না হবে? কেন গুন্না হবে? কেন গুন্না হবে? নুনের মধ্যে তাসদীদ আছে। হা মিম জবর হাম, মিম জবর মা, হাম্মা। গুন্না হবে? কেন গুন্না হবে? কেন গুন্না হবে? মিমের মধ্যে কি আছে? মিমের মধ্যে তাসদীদ হলে গুন্না করতে হবে। এই গুন্না যদি আমি না করি, এই গুন্নার নাম কি? ওয়াজিব গুন্না। না করলে তো চলবো নাকি? কইবেন আমার আব্বা অনেক বড় নেতা, আমি আর গুন্না গুন্না করতাম না নাকি? গুন্না করতে হবে। কেন করতে হবে? এই গুন্নার নাম কি? জোরে বলেন। এবার 34 নম্বর পৃষ্ঠায় আসেন, পটাপট তাড়াতাড়ি আসছেন। দেখেন নুন লেখা আছে, নুন লেখা আছে, দেখছেন? এর উপরে দেখেন ফায়াজের ফি। বলেন। হা আলিফ জবর হা, ফি হা, ফায়াজের ফি। এখানে টান দিলেন কেন? আমি তো বলছি ফায়াজের ফি, টানটা কেন দিচ্ছেন সেটা জানতে চাইছি। হ্যাঁ, জেরের বাম পাশে যজমলা ইয়া, জেরের বাম পাশে যজমলা ইয়া হইলে কি টান হইব? ইয়া কিসের হরফ? আর মধ্যে হরফ হইলে এই কারণে টানটা দিছি, বুঝছেন? এবার হা আলিফ জবর হা। আচ্ছা বলেন, এই হার মধ্যে কয় আলিফ টানতে হবে? 3 আলিফ। এই উপরে দেখেন লাল কালির একটা চিহ্ন আছে, দেখছেন? উপরে লাল কালির একটা 3 আলিফের চিহ্ন আছে না? তাহলে এখানে কয় আলিফ টানতে হবে? এরপরে আল্লাযীর এখানে ইয়ার মধ্যে দেখেন 3 আলিফের একটা চিহ্ন আছে লাল কালি দিয়া, পাইছেন? খুঁজা
হামজা লাম জবর আল, লাম জবর লা, কি হয়েছে? জালিয়া জারজি, আল্লাযী। এই ইয়া, এই জিটা কয় আলিফ টানতে হবে? কেন 3 আলিফ টানতে হবে? উপরে কি আছে? চিকন চিহ্ন আছে। এবার দেখেন, এরপর একটা নুন শব্দ দেখছেন? কোরআন শরীফ আপনারা যখন পড়বেন তখন দেখবেন অনেক সূরার শুরুতে এমন হরফ আছে, এই হরফগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআ। কি বলে? ওই শব্দগুলো তোমরা দাঁত ভাঙা যাবো, ওটা দরকার নাই, দাঁতের জায়গায় দাঁত থাকুক। অক্ষর কি থাকবো? অক্ষর। দেখেন একটা নুন লেখা আছে, দেখছেন? পাইছেন খুঁজা? এই নুনের উপরে লাল একটা মোটা চিহ্ন দেখছেন? এখানে কি 3 আলিফ টানতে হইব না? আরে নিচের দিকে তাকান না। কয় আলিফ? 2 আলিফ। আওয়াজ দেয় না, আঙ্গুল দিয়ে দেখান তো কয় আলিফ? 4 আলিফ। তাহলে কেমনে করবেন আপনারা? কেমনে করবেন? নুন বলেন, কফ, সদ। এরপরে দেখেন কালো কালি দিয়া ইয়া লেখা, এই ইয়ার উপর কয় আলিফ টান? 1 আলিফ। কেন বলছেন? বলেন তো খারা জবরের ইচ্ছাটা কোন? তো খারা জবর খারা জের উল্টা পেশ হইলে। আবার বলেন, হ্যাঁ শুনেন, থামেন। কইছি না মাথা জোগাইতে তাল তো আনতে বলবো। খারা জবর খারা জের উল্টা পেশ হইলে, বলেন। আরে আমার দিকে তাকান, কিতাব লেখছি আমি। যত না থাকলে যত পারেন কিতাব সিরিয়ালের সমস্যা নেই, আগে হন আমার দিকে খেয়াল করেন। খারা জবর খারা জের উল্টা পেশ হইলে। আবার বলেন, আরেকটু জোরে। কয় গিয়ারে টানতে হয়? 1 আলিফ টানিয়া পড়িতে হয়। এবার দেখেন সিনের উপরে মোটা একটা চিহ্ন লাল কালি দিয়া, বলেন এখানে কয় আলিফ? তাহলে পড়তে হবে কিভাবে দেখেন, শুনেন। ইয়াসিন বলেন, আবার বলেন, আবার বলেন, ওয়াল কুরআনিল হাকীম। এমন একটা সূরা আছে যে সূরার নাম সূরা ইয়াসিন। নাম শুনছেন? ওই দেখেন আয়াত আছে। যে ব্যক্তি একবার এই সূরা ইয়াসিন পড়বে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10 খতম কোরআন তেলাওয়াত করবে। আরেকটু আস্তে কর, গুণ হইতে পারে, একটু আস্তে কর, চিল্লায় কর। এরপর আসেন, দেখেন আলিফ। বলেন তো এই আলিফে কয় আলিফ টান আছে? আলিফে কি 4 আলিফ টান আছে? আমি তো আলিফ জিগাইছি, আলিফে টান আছে? লামে কয় আলিফ টান আছে? বুঝা কইতাছেন? রয়ে কয় আলিফ? আচ্ছা দেখেন এখানে অক্ষর আছে কয়টা? তো আলিফে টান নাই, লামে 4 আলিফ টান আছে, রয়ে 1 আলিফ টান আছে। এখন আমি আলিফে যদি 4 আলিফ টান দেই, লামে টানই দিলাম না, আর রয়ের মধ্যে যদি 5 আলিফ টান দেই, বলেন পড়াটা কি শুদ্ধ হইব না ভুল হবে? কি করব? যেখানে টান আছে ওখানে টানতে হবে, যেখানে টান নাই ওখানে টানা যাবে। তাহলে পড়বেন কিভাবে দেখেন। আলিফ বলেন, হরকতের উচ্চারণ কিভাবে করতে হয়? আলিফ লাম রা। আলিফ লাম রা। আমার মতো টাকা উঠবেন না, বক্তার মতন। হ্যাঁ, আলিফ লাম রা।
আবার বলেন, পরে দেখেন আর মধ্যে কয় আলিফ টান, মিমে কয় আলিফ টান, হামিম বলেন, তাসিন। এবার বিশাল একটা টান লয়ে আইতাছি, সবাই একটু মজবুত করে বসেন, বইছেন ভালো করে। এবার প্রশ্ন করি, আগে প্রশ্নের উত্তর দেন। কাফে কয় আলিফ, হায়ে কয় আলিফ, ইয়ায়ে কয় আলিফ, আইনে কয় আলিফ, সাদে কয় আলিফ? শুনেন, কাফ হা ইয়া আইন সাদ। এরপরে শেষেরটা দেখেন, আইনে কয় আলিফ, 4 আলিফ, সিনে কয় আলিফ, কফে কয় আলিফ, আইন সিন কফ। এবার নিচে দেখেন একটা কিচ্ছা কাহিনী আছে। কিচ্ছা কাহিনী হলো, আলিফ আছে, লাম আছে, লামে কয় আলিফ, মিমে কয় আলিফ। এখানে মিমের উপর একটা তাসদিদ আছে, খেয়াল করছেন? এখন এই সিস্টেমটা কেমনে পড়বেন? এই সিস্টেমটা পড়বেন হলো, মনে মনে লাম যায় মিমকে ধরবো, গুন্না না, গুন্না না, লাম যায়, লামের কাজ, জজমের কাজ কি ধরা? জজমের কাজ কি বলেন না? কয়বার? একবার। জজমের কাজ কি কয়বার? তাসদিদের কাজও কি ধরা? তাসদিদের কাজও কি কয়বার? বুঝেন নাই? বুঝেন নাই আপনি? জজমের কাজ কি? সবাই তো করেন না। কয়বার? আঙুলে দেখান। জজমের কাজ কি কয়বার? তাসদিদের কাজ কি ধরা। তাসদিদের কাজ কি কয়বার? এবার দেখেন, ওই যে এই কারণে আমরা বুঝি হামজা নুন জবর আন, নুন জবর, এই নুনটা কয়বার ধরা হইছে, পড়া হইছে কয়বার? তো হামজা জবর বললে তো ধরছে তো। এবার দেখেন, এই যে লামজা মিমের উপর যে তাসদিদ আছে, তাহলে লামজা মিমকে ধরবো টান দিয়া। কি দিয়া? দেখেন, আলিফ লাম মিম বলেন। অনেকে এটা পারে না, খেয়াল করেন। ওই যে লামটা টানবেন, লামের পরে লাম, ওই মিমটা, ওই লাম কই মিমটারে যে ধরবেন, তোর ঠোঁটটা বন্ধ কইরা মিম বলতে থাকবেন, বুঝছেন? দেখেন, হ্যাঁ অঙ্কুর না, শুনেন, দেখেন, আলিফ লাম করলাম, গুণটা কত হয়ে গেছে? বলে এটা একটু কম করবেন, মিমটা টানবেন ইচ্ছা মতন, চাই আলিফ, ঠিক আছে না? আলিফ লাম মিম। আবার বলেন, আবার বলেন, আবার বলেন। উজু আছে কার? এই সাইডে একটা কোন শুরু আছে, শেষ, এটাই সর্বশেষ করা। আরে আমার
আমি শুধু পড়বো, আপনারা শুধু আমার সাথে মিলাবেন। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, কি হইছে? দাল পেশ দু, কি হইছে? আরেকটু জোরে, আরেকটু জোরে। লাম লাম জের লিল, লাম খারা জবর লা, লিল্লাহ লিল্লাহ, হাজের হি, লিল্লাহি। এই আলহামদুলিল্লাহ মানে এটার মধ্যে আছে নাকি? দেখেন তো আছে কিনা। 43 নম্বর পৃষ্ঠা, এই যে দেখেন 43 নম্বর পৃষ্ঠা পাইছেন খুঁজা? দেখেন হামজা লাম জবর আল, হামিম জবর হাম, কি হইছে? দাল পেশ দু, আলহামদু। সবাই কর নারে তাকবীর, আর একটু জোরে। আমি ইমাম সাহেব হুজুরের আগমন, কোন শুভেচ্ছা স্বাগতম। দাল পেশ দু, আলহামদু। আরেকটু জোরে, আরেকটু জোরে। লাম লাম জের লিল, লাম খারা জবর লা, লিল্লাহ হাজের হি, লিল্লাহি আলহামদু, লিল্লাহি। রবা জবর রব, বালাম জের বিল, কি হইছে? রব্বিল। আরেকটু জোরে, জোর হইল না। রব্বিল। আইন খারা জবর আ, রব্বিল আ। লাম জবর লা, রব্বিল আলা। মিম ইয়া জের মি, আলামি। নুন জবর না, আলামিনা। ওয়াকফ করলে শেষে কি হয়? সাকিন হয়। ওয়াকফ করলে কি হয়? আলামিন। এবার সবাই আমার দিকে পদ্ধতিটা খেয়াল করে। এই যে হামজা জায়া লামকে ধরছে না, পাইছেন খুঁজা? তাহলে এটা যখন পড়বেন তাহলে জজমের কাজ কি ধরা না? তো আপনি যখন পড়বেন আঙ্গুলে টান মারবেন। আঙ্গুলটা কি করবেন? এবার টান মারবেন। খেয়াল করেন আমার দিকে, টান মারবেন। এই যে দেখেন আল, আঙ্গুল আঙ্গুলটা ধরেন। আল হাম, হাম বুঝছেন? হাম হাম বলতে হলে কি আঙ্গুল কি এমনি থাকবো না টান খাইবো? হাম বলতে হলে আঙ্গুলটা টান খাইবো না। কেন টান খাইবো বলেন তো? মিমের উপর কি আছে? জজম আছে। জজমের কাজ কি ধরা। তাহলে হাজা কারে ধরবো? এলে কি টানটা মারতে হবে। আঙ্গুলটা ধাক্কা মারবেন, দেখবেন আপনার মুখ দিয়ে হাম বাড়ায় যায়। বিষয়টা বুঝছেন? ধরেন আল হাম, পেশ কি উপরে থাকে না নিচে থাকে? তাহলে এই দাঁতের উপরে পেশ দিলে কি হয়? দু। তো আঙ্গুলটা উপরের দিকে ধাক্কা মারবেন। দু। আল, দেখেন খেয়াল করেন। হাম দু, লিল লা হি, রব। ধাক্কা মারেন, টান মারেন। রব। বাজে আবার লামকে ধরছে। বিল, বিল আ লা মি না। আবার খেয়াল করেন। আল, আঙ্গুলটা ধরেন। আল, আঙ্গুল টান মারছেন। আল হাম দু, লিল লা হি, রব। বিল আ লা মি না। বুঝছেন? বুঝছেন?
আঙ্গুল যখন টানেন তো মুখ দিয়ে এমন বের হইতেছে না, এরকম প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। আগামীকাল আপনারা সবাই যাদের সম্ভব হয় নতুন একটা কোরআন শরীফ নিয়ে আসবেন। কি আনবেন? নতুন একটা কোরআন শরীফ নিয়ে আসবেন।